খাবো না, আমি ভাত খাবো না। প্রতিদিন এই ডাল ভাত খেতে আমার একদম ভালো লাগে না। কি রে মামিনা, তোর আবার কি হলো? এভাবে পেতনির মতো বসে বসে কান্না করছিস কেন? মা দেখো, বাবা আমাকে পেটনি বলেছে। আহ, কি বলছো? তোমাদের প্রতিদিন এই বাবা মেয়ের ঝগড়া আর ভালো লাগে না। পেটনির মতো কাঁদবো না তো কি করব? প্রতিদিন যে তুমি এত এত মাছ ধরে আনো, তুমি সেই মাছগুলো কি করো বাবা? এত এত মাছ ধরে আনো, তারপর আমি ভাত খেতে এলে মাছ পাই না। তুমি এত এত মাছ কি করো বাবা? শুনো শেফা, তুমি তোমার মেয়ের কথা শুনো। মাছ ধরে যদি বাজারে বিক্রি না করি, তাহলে এই চাল ডাল কি করে আনবো বলো তো? থাক বাবা, তোমাকে আর মাছ আনতে হবে না। আমি এই ডাল দিয়েই ভাত খাবো। আমি আর কখনো মাছ দিয়ে ভাত খেতে চাইবো না বাবা। শোনো শেফা, তুমি তোমার বোকা মেয়ের কথা শুনো। না রে মা, তুই কান্না করিস না। আমি আগামীকাল মাছ ধরে আনবো। সব মাছ বিক্রি করব না, সবগুলো মাছই আমরা আমাদের খাওয়ার জন্য রেখে দেব। তুই আর কান্না করিস না রে মা। আমার লক্ষ্মী বাবা। এই তো বাবা, তুমি বুঝতে পেরেছো। কি মজা, কি মজা, আমি মাছ দিয়ে ভাত খাবো। কি মজা, কি মজা। এর পরের দিন মিচকে শিয়াল নদীতে চলে যায় মাছ ধরার জন্য। এরপর মিচকে শিয়াল নদীতে জাল ফেলে। জাল ফেলে মিচকে শিয়াল একটিও মাছ পায় না। তখন সে মাছ ধরতে না পেরে হতাশ হয়ে যায়। হায় হায় হায়, একটাও মাছ ধরতে পারলাম না। আমি তো আমার মেয়েকে কথা দিয়েছি, আজ যত মাছ পাবো সব মাছ আমি আমার মেয়ের জন্য রাখবো। কিন্তু আজ তো আমি কোনো মাছই পেলাম না। দেখি আর একবার জাল ফেলে দেখি কোনো মাছ পাই কি না। এরপর মিচকে শিয়াল নদীতে আবারও জাল ফেলে। আরে বাহ, এই মাছ দুটো দেখতে তো অনেক সুন্দর। তাদের গায়ের রঙও কি সুন্দর সোনালি। আমার মেয়েটা এই মাছ দুটি দেখলে ভীষণ খুশি হবে। আমার মেয়ে মাছ দিয়ে আজ পেট ভরে ভাত খাবে। আজ আমার কি যে ভালো লাগছে। কই রে, কই রে মামিনা, এদিকে তাড়াতাড়ি আয় মা। দেখ মামিনা, আমি তোর জন্য মাছ ধরে এনেছি। বাবা, ও বাবা, তুমি আমার জন্য মাছ ধরে নিয়ে এসেছো? কি মজা, কি মজা। দেখি তো বাবা, তুমি আমার জন্য কেমন মাছ নিয়ে এসেছো? এই দেখ, দুটি মাছ একদম সোনালী রঙের। আরে শেফা, তুমি দেরি করো না, তুমি এই মাছ দুটি মেয়েটিকে ভেজে দাও। আরে বাহ, এই মাছ দুটি দেখতে তো অনেক সুন্দর। আচ্ছা মিচকে, তুমি এই সুন্দর মাছ দুটি কোথায় পেলে? নদীতে পেয়েছি শেফা, তুমি আর দেরি করো না। তুমি এই মাছ দুটি ভেজে মিনাকে ভাত দাও। না বাবা, আমি এই মাছ দুটি খাবো না। আমি এই মাছ দুটি চাষ করব। শুনো গিন্নি, তুমি তোমার মেয়ের কথা শুনো। আচ্ছা মিনা, তুই যে মাছগুলো চাষ করবি, আমাদের কি পুকুর আছে রে? পুকুর নেই তো কি হয়েছে বাবা? আমরা যে এই লাউ গাছটা চাষ করেছি, তার নিচে তো পানি দেওয়া আছে। আমরা এই পানিতেই মাছ দুটি চাষ করব। আমরা এই মাছ দুটি এই লাউ পুকুরে চাষ করব বাবা। হ্যাঁ গো মিনার বাবা, আমাদের মিনার অনেক বুদ্ধি আছে। আমরা যদি এই মাছ দুটি লাউ পুকুরে চাষ করি তাহলে তো ভালোই হবে। আমরা যদি এই মাছ দুটি চাষ করি তাহলে এই মাছ দুটি লাউ পুকুরে অনেকগুলো বাচ্চা দিবে, আর সেই মাছগুলি বড় হলে মিনাকে খাওয়াতে পারবো। এরপর তারা মাছ দুটি লাউ পুকুরে ছেড়ে দেয়। বোন, এই বোন, জেলেটা আমাদের প্রাণ বাঁচিয়েছে। আমরা এই জেলেটাকে মাছ দিয়ে সাহায্য করি। চল, আমরা যদি মাছ দিয়ে এই জেলেটাকে সাহায্য করি, তাহলে জেলে এই মাছ বিক্রি করে জেলে ও তার পরিবার নিয়ে অনেক সুখী শান্তিতে বসবাস করতে পারবে রে। আমি কি দেখছি, এই মাছ দুটি একদিনে এতগুলো মাছ দিল। আজ থেকে আমি এই লাউ পুকুরে মাছগুলি চাষ করব। আমি বরং এই মাছগুলি বাজারে নিয়ে যাই। এরপর মিচকে শিয়াল সেই পুকুর থেকে মাছ ধরে এক ঝুড়ি মাছ নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়।
বাজারে মিচকি শিয়ালের তরতাজা মাছ দেখে সমস্ত ক্রেতারা মিচকি শিয়ালের কাছ থেকে মাছ কিনে নিয়ে যায়। এভাবে দেখতে দেখতে মিচকি শিয়ালের সব মাছ বিক্রি হয়ে যায়। এরপর মিচকি শিয়াল খুশি মনে মাছ বিক্রি করে বাড়ি ফিরে আসে। ওগো, কি ব্যাপার? আজ তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন? খুশি হব না তো কি করব গিন্নি, আজ এতদিন পরে এতগুলি মাছ বাজারে নিয়ে বিক্রি করে এলাম। আচ্ছা শেফা, তুমি আমাকে ভাত দাও তো দেখি, পরে কথা বলবো, আমার অনেক খিদে পেয়েছে। আরে শেফা, তুমি আজ এত ভালো ভালো রান্না করেছো বাড়িতে, তা তুমি বুঝি মাছ দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছো? বাবা, কি যে বলো, বাড়িতে যদি একটা মাছের পুকুর থাকে তাহলে তো বাড়িতে এত এত মাছের তরকারি রান্না হবেই। এভাবে মাছ দুটি প্রতিদিন পুকুরে অনেক অনেক মাছ দিতে লাগলো। আরে শেফা ভাবি, তোমরা তো দেখি বাড়িতেই মাছ চাষ করছো। তা শেফা ভাবি, তোমরা তোমাদের পুকুর থেকে এই সোনালি মাছ দুটি আমাকে দিবে? আমিও আমাদের বাড়িতে মাছ চাষ করব। ঠিক আছে মুন্নি ভাবি, তুমি বরং কাল এসে এই পুকুর থেকে মাছ দুটি নিয়ে যেও। এই কথা শুনে মুন্নি শিয়ালিনী সেখান থেকে চলে যায়। বোন, এবার আমাদের কি হবে? আমার না এই শিয়ালিনীকে ভীষণ লোভী মনে হচ্ছে। এখন যে আমাদের কি হবে? এই শিয়ালিনী যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়? তুই ঠিকই বলেছিস বোন, আমাদের মনে হয় দিন এখানেই শেষ হয়ে যাবে। জাদুর মাছ দুটির কথা মিনা দূরে দাঁড়িয়ে শুনে ফেলল। আরে, তোমরা মাছেরা কথা বলতে পারো? তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের সব কথা শুনেছি। তোমরা আমাকে বলো, তোমরা কোথায় নিরাপদ, আমি সেখানেই তোমাদের দিয়ে আসবো। আমরা জাদুর মাছ, আমরাই তোমাদের প্রতিদিন জাদুর মাছ দিয়ে সাহায্য করতাম, আর এত এত মাছ তোমাদের উপহার দিতাম। তুমি যদি আমাদের নদীতে দিয়ে আসো তাহলে আমরা ওখানেই নিরাপদ থাকবো। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি এখনই তোমাদের নদীতে দিয়ে আসবো। এরপর মিনা মাছ দুটিকে লাউ পুকুর থেকে নিয়ে যায় আর নদীতে নিয়ে এসে রেখে দেয়। মিনা সোনালি মাছ দুটিকে নদীতে ছেড়ে দেয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মিনা, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো। তোমাকেও অনেক ধন্যবাদ, তোমরা প্রতিদিন আমাদের মাছ দিয়ে সাহায্য করেছো। আমরা তোমাদের লাউ পুকুরে যে মাছগুলো দিয়ে এসেছি সেই মাছগুলি ভালোভাবে চাষ করো। ওই মাছগুলো জাদুর মাছ, ওই মাছগুলো কখনোই শেষ হবে না। আমরা এখন আসি। এই কথা বলে মাছ দুটি সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। না জানি ওই সোনালি মাছ দুটোর কত কষ্ট হয়েছে, এভাবে প্রতিদিন কত কত মাছ দিয়ে আমাদের সাহায্য করেছে। যাই হোক, ভালোই হয়েছে, মাছ দুটো নদীতে নিরাপদ থাকবে। হ্যাঁ রে মামিনা, তুই মন খারাপ করিস না, আমরা এই জাদুর মাছের দেওয়া মাছের উপহার অনেক যত্ন করে আমাদের লাউ পুকুরে চাষ করব। আর এই লাউ পুকুরের মাছ চাষ করে মাছ আমরা বাজারে বিক্রি করব। আর এই মাছ বাজারে বিক্রি করলে আমাদের সংসার ভালোভাবেই চলে যাবে রে মা। এতদিনে আল্লাহ আমাদের উপর রহমত করেছে এই জাদুর মাছের দেওয়া মাছের উসিলায়। আর তুইও মজা করে প্রতিদিন মাছ দিয়ে ভাত খেতে পারবি রে মা। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।